বর্তমান বিশ্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের দেশে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার গভীর প্রভাব ফেলছে। এই প্রজেক্টটি তৈরি করেছে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র মোহাম্মদ আল আমিন। এখানে একটি সমন্বিত রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর উপায় তুলে ধরা হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভোক্তাদের দ্রব্যমূল্য ক্রয়ের বর্তমান চিত্র: উৎপাদনকারী থেকে পাইকারি ব্যবসা, পাইকারি ব্যবসা থেকে খুচরা ব্যবসা, খুচরা ব্যবসা থেকে ভোক্তা পর্যায়। মূলত পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসার মাধ্যমেই সিন্ডিকেটটা হয়ে থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার উপায় বা চিত্র: উৎপাদনকারী থেকে রাষ্ট্র বা সরকার, এরপর ভোক্তা পর্যায়ে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবসার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ব্যবসার ফলে রাষ্ট্র যে সকল সুফল পাবে তা উল্লেখ করছি, যথা: 1. কৃষক তার ন্যায্য মূল্য পাবে, ফলে কৃষক কৃষিকাজে আগ্রহী হবে। সিন্ডিকেট দূর হবে, কারণ কৃষকের কাছ থেকে দ্রব্যাদি ক্রয় করবে রাষ্ট্র বা সরকার। ক্রয় করার জন্য সরকারি বিভাগীয় সংগঠন বা কমিটি থাকবে, যা পরিচালনা করবে সৎ ও দক্ষ ম্যাজিস্ট্রেট। 2. বেকারদের চাকরির সুযোগ সৃষ্টি হবে, অথবা শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি চাকরি করবে। 3. দ্রব্যমূল্যের লাগাম সরকারের হাতে বা রাষ্ট্রের হাতেই থাকবে। 4. সরকার বা রাষ্ট্র জনগণের কাছে সিন্ডিকেট সংক্রান্ত বিষয় প্রশ্নবিদ্ধ হবে না এবং প্রতিষ্ঠান বা বিক্রেতা তার ক্রেতা ধরে রাখার জন্য মূল্যের দাম কমাতে বাধ্য হবে। 5. দ্রব্যাদি বেআইনি মজুত করা থেকে বিরত থাকবে অসাধু ব্যবসায়ীরা, কারণ রাষ্ট্রীয় ব্যবসার ফলে ভোক্তাগণ বা জনগণ রাষ্ট্রীয় সুপারমার্কেট থেকে দ্রব্যাদি ক্রয় করবে। 6. সেবার মূল্য কমবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। 7. রাষ্ট্রীয় ব্যবসার ফলে রাষ্ট্র মুনাফা অর্জন করবে, এর ফলে এতে জনগণের উপর থেকে করের বোঝা অনেকটাই হ্রাস পাবে। 8. টিসিবির পণ্যের পিছন ছুটে জীবন দিতে হবে না, রোদে পুড়ে পণ্য সংগ্রহ করতে হবে না। 9. মুদ্রাস্ফীতি অনেকটা কমিয়ে আনা যাবে ও বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। 10. একচেটিয়া বা অপকৌশল অথবা অসৎ প্রভাব রোধ ও বৈষম্য, দরিদ্র ধনী জাতি ধর্ম বয়স দূর করা সম্ভব হবে। 11. এতে করে বা এর ফলে স্মার্ট বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ ঘটবে। তাছাড়া ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশেই রাষ্ট্রীয় ব্যবসা অত্যন্ত জনপ্রিয় ব্যবসা। এর ফলে বাংলাদেশকে ইউরোপের ন্যায় গড়ে তোলা সম্ভব হবে। সবচেয়ে বড় বিষয়, রাষ্ট্রীয় ব্যবসা কৃত্রিম সত্তার অধিকারী, আর রাষ্ট্রের উৎপাদনের উপাদানসমূহ একত্রিত করে সংগঠনের মাধ্যমে। এখন প্রশ্ন হতে পারে, রাষ্ট্র কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় ব্যবসা করবে? যেহেতু দেশের অর্থনীতি কিছুটা খারাপ, সেহেতু অনুমান করছি রাষ্ট্র প্রথম দিকে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় সুপারমার্কেট নির্মাণ করতে পারবে না, কারণ 64টা জেলায় 64টা সুপারমার্কেট নির্মাণ খরচ অনেক, যদিও পরবর্তীতে করতে হবে রাষ্ট্রের। সেহেতু বাংলাদেশে 8টি বিভাগের প্রধান প্রধান শহরে 8টি সুপারমার্কেট নির্মাণ করতে হবে। নির্মাণকৃত সুপারমার্কেটগুলো বা সুপারমার্কেট সমূহ নিয়ন্ত্রণ করবে বাণিজ্য মন্ত্রণালয় বা সরকারি মন্ত্রণালয় সমূহ। রাষ্ট্রীয় এই সুপারমার্কেট ছাড়া স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না। এখন আবার প্রশ্ন হতে পারে, রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে করবে বা ব্যবস্থাপনা কাঁচামাল বা কাঁচা দ্রব্যাদি, পেঁয়াজ, রসুন, আদা, আলু ইত্যাদি আরও অনেক দ্রব্যাদি কৃষকের কাছ থেকেই সরাসরি ক্রয় করতে পারবে রাষ্ট্র বা সরকার। কিন্তু যে সকল দ্রব্যাদি প্রক্রিয়াজাত করতে হয়, যেমন ধান, গম, তেল ইত্যাদি, এগুলো রাষ্ট্র মালিকানা অথবা কোম্পানির পরিচালিত সুপার মার্কেটের নীতি অনুসরণ করবে, নাকি সে রাষ্ট্র নিজেই প্রক্রিয়াজাত করে পণ্য বা দ্রব্যাদি পরিপূর্ণ প্রস্তুত করে ভোক্তার কাছে বা জনগণের কাছে তুলে ধরবে, এটা রাষ্ট্রের বিষয়। তবে এই শিক্ষার্থী মনে করে রাষ্ট্র নিজেই প্রক্রিয়াজাত করে পণ্য বা দ্রব্যাদি প্রস্তুত করে ভোক্তার কাছে তুলে ধরাই সর্বোত্তম সিদ্ধান্ত হবে। এর ফলে জনগণের বা ভোক্তার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এই শিক্ষার্থী বলেন, আমি চোখ বুজে বা চোখ বন্ধ করে বলতে পারি, আমার এই প্রজেক্ট ছাড়া সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারবে না। আমি ব্যবসা শিক্ষার ছাত্র, আমি বলছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দ্বিতীয় কোনো রাস্তা বা বিকল্প পথ নেই, কারণ এই দেশের মানুষ বোকা বানিয়ে ধোঁকা দিয়ে স্বার্থ পূরণ করে বিদেশে বাড়ি ও গাড়ি করছে, অর্থাৎ অবৈধ বা কালো টাকার পাহাড় গড়ছে। তাছাড়া অনেক ব্যবসায়ী বা প্রতিষ্ঠান রয়েছে ক্ষতিকর বা ভেজাল খাদ্য দিয়ে শুধু নিজের লাভ বা মুনাফার কথাই চিন্তা করছে। এর ফলে সকল পর্যায়ের মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এর ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে। উদাহরণ হিসেবে দেওয়া যায় মালিকানা বা কোম্পানির প্রস্তুতকৃত মিনারেল ওয়াটার পানি,
মিনারেল পানির বোতল তৈরিতে খরচ 3 টাকা 67 পয়সা, 1 লিটার পরিশোধন খরচ 1 টাকা, লেভেলিং খরচ 1 টাকা, অন্যান্য খরচ 1 টাকা 28 পয়সা। তাহলে পরিপূর্ণ প্রস্তুত করতে মোট খরচ দাঁড়ায় 6 টাকা 95 পয়সা। এই শিক্ষার্থীর প্রশ্ন, এটাকে কি ব্যবসা বলে বা ব্যবসার নীতিমালা বলে? পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিষয়। যেহেতু প্রতিটি বিভাগে একটি করে সুপার মার্কেট থাকবে, সেহেতু কৃষক অল্প সময়ে এবং স্বল্প খরচে তার উৎপাদিত পণ্য বা দ্রব্যাদি সুপার মার্কেটের কমিটি বা সরকারি বিভাগীয় সংগঠনের কাছে নিয়ে আসবে। আর যদি কৃষক পরিবহন খরচ বহন করতে না পারে, স্বল্প মূল্যে তাকে পরিবহন সেবা দিবে রাষ্ট্রীয় সুপার মার্কেট কর্তৃপক্ষ বা সরকারি বিভাগীয় সংগঠন। অপরিশোধিত সেই মূল্য কৃষকের উৎপাদিত দ্রব্যাদি থেকে কেটে রাখা হবে রসিদ সহকারে। এর শিক্ষার্থী উল্লেখ করে, রাষ্ট্রের কাছে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে, সেটা ভূমিপথে পিকআপ হোক বা ট্রাক হোক, অথবা নৌপথে কার্গো হোক বা ট্রলার। যদি পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকে তাহলে ব্যবস্থা করতে হবে। তাছাড়া নিরাপদ খাদ্যের জন্য সর্বদা পরিবহন ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে। সকল কৃষকদের জন্য ফ্রি হটলাইন নম্বর থাকবে। রাষ্ট্রীয় সুপারমার্কেটের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য বা বার্তা প্রকাশ করা যেতে পারে। তাছাড়া সোশ্যাল মিডিয়া তো রয়েছেই। সুপারমার্কেটের নিরাপত্তা কিভাবে দেওয়া যেতে পারে? রাষ্ট্রীয় সুপারমার্কেটের মধ্যে অগ্নিব্যাপক যন্ত্র বা আধুনিক প্রযুক্তি, যার দ্বারা সহজে যে কোনো সময় পর্যাপ্ত পানি সরবরাহ করা যায়, এমন প্রযুক্তি সুপারমার্কেটের চারপাশে পরিকল্পিতভাবে স্থাপন করতে হবে। তাছাড়া সুপারমার্কেটের পাশে বা মধ্যে ফায়ার সার্ভিসের একটি ছোট ইউনিট 24 ঘন্টা প্রস্তুত রাখার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়, যেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা থেকে দ্রব্যাদি বা পণ্য অথবা কর্মীরা সুরক্ষিত থাকতে পারে। তাছাড়া রাষ্ট্রীয় সুপারমার্কেটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও সুন্দর করে পরিচালনার জন্য সকল সুপারমার্কেটের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিও নিয়োগ করা যেতে পারে। এমন কাউকে সুপারমার্কেটে নিয়োগ করা যেতে পারে যে ইংরেজিতে ভালো দক্ষতা না হলেও ব্যবসা সম্পর্কে বোঝে, তবে সৎ ব্যক্তিকেই সুপারমার্কেটের সিও হিসাবে নিয়োগ করা যেতে পারে, যে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রপতির কাছে অথবা মন্ত্রণালয়ে জবাবদিহি করবেন। তাছাড়া তিনি সিও রাষ্ট্রীয় সুপারমার্কেটগুলো নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধান বা মনিটরিং করবেন। এই শিক্ষার্থী আরও বলে, তাছাড়া আমরা বা পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। পাকিস্তান ভারত কাশ্মীর নিয়ে লড়াই করছে, ভারত ও চীন অরুণাচল নিয়ে লড়াই করছে। যদি পরমাণু যুদ্ধ বেঁধেই যায়, তাহলে সুপারমার্কেটগুলো পরমাণু তেজস্ক্রিয় পদার্থ দ্বারা আক্রান্ত না হয় সেই দিক চিন্তা করে সুপারমার্কেটের সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। কারণ নিরাপদ খাদ্য সকলের জন্য নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্র বা সরকারের, এবং এর জন্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রীয় সুপারমার্কেটের বিষয়। যেহেতু বিভাগীয় পর্যায়ে সুপারমার্কেট নির্মাণ হবে, সেহেতু একটু বা অনেকটাই বড় পরিসরে নির্মাণ করতে হবে। এই শিক্ষার্থী বলে, 200% আত্মবিশ্বাসী রাষ্ট্র এই প্রজেক্টে সফল হবে। রাষ্ট্রই একমাত্র পারে ভোক্তার বিশ্বাস বা আস্থা অর্জন করতে।